চলছে ড্রাগন নতুন প্রজেক্টকে সাজাতে হবে, বস্তা চেঞ্জ করতে হবে। 4 মাস বয়স হয়ে গেল, সুন্দর কুশি বেরিয়েছে, নতুন ডাল বেরিয়েছে, চলে এসেছে বস্তা। দর্শক বন্ধু, কীভাবে চেঞ্জ করতে হয় আজকে আমি তোমাদেরকে এই প্রসেসটাই দেখাবো। তার আগে চলো দেখাই কেমন হয়েছে নতুন প্রজেক্ট। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। চলে এসেছে নতুন প্রজেক্টে। 4 মাস বয়স হয়ে গেল, বেশ মাথা উঁচু করে উঠতে শিখে গেছে। এদের এবার দানা ছাঁটতে হবে, সেটা একটা বড় কাজ। তার সঙ্গে এদের বস্তার বয়স হয়ে গেছে 4 মাস, মানেই বস্তার অবস্থা শেষ। তাই বস্তা চলে এসেছে, তোমাদের তো দেখালাম। বস্তা চেঞ্জ করা দেখাবো, আর কি কি করণীয় থাকছে আজকে সেটা তো দেখাবো। সাথে থাকো, একদম স্কিপ করবে না। প্রথমেই বলবো দর্শক বন্ধু, আমি যখন এটা লাগিয়েছিলাম তো কাণ্ড কেটে লাগানো হয়েছিল, শুধু বাদশাহনগর থেকে চারা আসেনি, কাণ্ড এসেছিল। তো সেই কাণ্ডগুলো প্রথমে বাগানের মাটি তুলে সেই মাটিতে আমি গাছতলাতেই বস্তাতেই কাণ্ডগুলো রোপণ করে দিয়েছিলাম। সেখান থেকে আবার পাক্কা 1 মাসের মাথায় উঠানে নিয়ে এসেছিলাম এবং গোবর সার দিয়েছিলাম। সেই গোবর সার দেওয়ার পর এদের পরিবর্তনটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা কাণ্ড থেকে অসংখ্য কুশি বেরিয়েছে। তো সে কুশিগুলো পরে কি কাটা হবে না হবে সেগুলো পরে দেখাবো দর্শক বন্ধু। আজকে আমি কি করছি সেটা দেখাবো। প্রথমেই বলবো যে এদের গোড়াতে প্রচুর আগাছা জন্মিয়েছে, তো সেই আগাছাগুলো তুলে ফেলে দেব। তার সাথে নেড়ানি দিয়ে একটু মাটিটাকে একটু ঝুরঝুরা করে দেব, কারণ এমনি মাটি ঝুরঝুরা হয়ে আছে, খুবই সুন্দর সফট মাটি হয়ে আছে, একটু শক্ত হয়নি, যেহেতু গোবর সার দেওয়া হয়েছিল তাই। তারপরে কি করব সেটা হচ্ছে, তোমরা তো জানোই এটা আমার নতুন প্রজেক্ট, এটাকে একটু এদিক ওদিক করে সাজাবো। আর মাঝখানে যে কাণ্ড আছে, অবলম্বনটা আছে, সেটাকে একটু শক্তপোক্ত করে বেঁধে দেবো। আর বস্তাটা চেঞ্জ করতে হবে, যেহেতু 4 মাস বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো দর্শক বন্ধু, একদম পচে গেছে, মানে তোলা যাবে না। এই প্রথম বস্তা চেঞ্জ হয়ে যাওয়ার পর দ্বিতীয় বস্তা, মানে দুবার বস্তা হয়ে গেল, ঠিক 2 মাসের মাথায় এবার এটা ক্যারেটে দিই বা কিছু ব্যবস্থা করি, সেটা আমাকে করতে হবে। কিন্তু আর তৃতীয়বার কিন্তু বস্তা চেঞ্জ করা যাবে না, যেহেতু এরা মাথা উঁচু করে বেড়েই চলেছে দর্শক বন্ধু, তাই আর বস্তা চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা বস্তা কভার দিতে পারবো। প্রথমে অবস্থায় আমরা লাগানোর 4 মাস পর আমরা বস্তা চেঞ্জ করে আরও 4 মাস, মানে মোট 8 মাসের রিস্ক হচ্ছে এই বস্তাতে। এবার তারপরে কিন্তু আর আমি বস্তাতে রাখতে পারবো না, আমাকে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, সেটা পরে দেখা যাবে দর্শক বন্ধু। আজকে যে আমি আমার যে একজন আছেন দাদা, উনি এসেছেন, আমার বাড়ি পরিষ্কার হচ্ছে, তো ওনাকেই বললাম যে দাদা আপনি একটু এই বস্তাটা একটু চেঞ্জ করে দিন। তো যাই হোক, ও চেঞ্জ করবে। কীভাবে চেঞ্জ করতে হয় দেখো, খুব সহজ পদ্ধতি। যেহেতু কাণ্ডগুলো একটু লম্বা হয়ে গেছে, তাই একটু কাত করে শুয়ে নিতে হবে। শুয়ে নিয়ে খুব সাবধানে দিতে হবে, কারণ একটা কুশি মানে জানবে, মানে যদি একটা কুশি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক, প্রায় 2-3 মাস আমরা পিছিয়ে যাব। তাই আমরা চেঞ্জ করতে যাওয়ার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দর্শক বন্ধু, চলে এসেছে দাদা, দেখো সপ্তমদা চলে এসেছে। সপ্তমদা, এখন আমি যেহেতু বয়সের সাথে সাথে, আগে তো নিজেই সব করতাম, এখন আর পারি না, একটু তো লেবার নিতে হয়, যেহেতু একটু ভারী, আর আমি একজন লেডিস, আমার তো বয়সের সাথে সাথে ভারী তোলাই নিষেধ। তো যেহেতু ভারীর ব্যাপার, সেহেতু উনি এসেছেন আজকে। তো দেখো, প্রথমেই কিন্তু আমি বলে দিলাম তোমাদের যে আগাছাটাকে দমন করা হবে। এত সুন্দর আগাছা দেখতে হয়েছে কেন বলো তো, এত সুন্দর গোবর সার দেওয়া আছে না এতে, তার জন্য এ দেখতে খুব সুন্দর হয়েছে। আগাছাগুলো তুলতেও মায়া লাগছে, কিন্তু কিছু করার নাই, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, হয়তো তুলে ফেলে দিতেই হবে। সত্যি যার কোনো মানে কাজ নেই তাদেরকে না রাখাই ভালো। যেহেতু উনি একা পারছেন না, সেহেতু আমাদের রাজমিস্ত্রি বিনয় আছে, বিনয়ও চলে এসেছে কাকিমার শখের বাগান সাহায্য করতে, ওরা চলে এসেছে। তো যাই হোক, বেশ কষ্টদায়ক। 50টা বস্তা সবগুলো হবে না, আজকে অর্ধেক করে, আবার কালকে আগামীকাল অর্ধেক করা হবে।
তো এইভাবেই টুকটুক করেই আমাদেরকে কাজ করতে হবে দর্শক বন্ধু। তবে এটা নিয়ে আমার একটা বেশ উন্মাদনা আছে, মানে এটাকে আমি কিভাবে সাজাবো না সাজাবো সবটাই নিজের পরিকল্পনা, কাউকে অনুকরণ করি না, আমার মাথায় যা আসে সেইটাই আমি করি। তো অনেক কিছু ভাবছি এটাকে নিয়ে, যে ক্যারেটে দেবো না এটাকে মাটির সিমেন্টের কিছু বানাবো, এখনও ভেবে উঠতে পারছি না। যাক, সামনে যে কাজটা আছে সেই কাজটা হয়ে যাক, তারপরে করবো। বেশ কষ্টদায়ক, বুঝতেই পারছো, বেশ ভারী। ও একা পারছেন না দাদা, তাই বিনয় ওকে সাহায্য করছেন। এইভাবেই আমি টুকটুক করে সাজাবো, এবং কিভাবে সাজাবো সেটা তো তোমাদের তো দেখাবোই। বেশ কষ্ট। আর ড্রাগনের কাজ করা মানে আমার তো প্রতিদিন হাতে কাঁটা ফুটছেই। বেশ ড্রাগনের কাজ করা মানে একটু কাটা ঘা খেতেই হয়। আমার তো যতদিন বাড়িতে ড্রাগন এসেছে আমার ততদিন কাটার ঘা হয়। তা দেখতেই পেলে কি সুন্দর করে একটা থেকে আর একটা জামা পরিয়ে দিল, ছোট বাচ্চা ছেলের গায়ে জামা পরানোর মতন পরিয়ে দিল। এইভাবেই কিন্তু আমরা বস্তা চেঞ্জ করব। বস্তার দাম তোমরা তো জিজ্ঞেস করতেই পারো। হ্যাঁ, প্রথম যখন চাষাবাদ শুরু করেছিলাম ৩ বছর আগে, তখন ছিল ১ টাকা, এখন ২ টাকা হয়ে গেছে। এই ২ টাকায় ৪টে মাস চালাবো। ২ ৪ টাকায়, ৪ টাকায় পার গাছ, মানে গাছে ৪ টাকা করে খরচ আমার। তারপরে চারার খরচ আছে, লেবার খরচ আছে। ধরো এর আগে আমার লেবার, প্রথম অবস্থায় লেবার লেগেছে, তারপরে দ্বিতীয় লেবার, এবার হচ্ছে তৃতীয় লেবার, মানে ৩ নম্বর লেবার চলছে। প্রথমে তো আমি 2টো লেবার নিয়েছিলাম, তার সঙ্গে আমিও কেটেছি, আজকেও তাই খুব খাটছি। ভিতরে এবার চেঞ্জ করার পর ভিতরে যে অবলম্বনটা দরকার সেটাকে কিন্তু আমাকে শক্তপোক্তভাবে বসিয়ে নিতে হবে, নিয়ে সুন্দর করে প্রত্যেকটা ডাল কিন্তু ভালো করে বেঁধে নিতে হবে। দেখো এইটুকুই হয়েছে, আমি একটা করে সব অবলম্বন দিয়ে করেছি কোনো রকম। আজকের দিনটা হলো, আগামী দিন আবারও সাজানো গোছানো হবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। আবারও বলবো, শুভজিৎর সাথে থেকো, নতুন বন্ধুর আবদার তো রইলই, পাশে থেকো। উপকারী ভিডিও পেতে হবি অফ সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।